আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে। ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয়, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাই না? আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল 7টার সময় থেকে। সবাই সাপোর্ট করবা, পাশে থাকবা, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। তো এই তো সকাল 7টা বাজে, 7টার সময় হাঁটতে এসেছি রাস্তায়। এই যে মোহনা তাকাও, মোহনা তাকাও, থাকবেন, দাঁড়াও, বলো শুভ সকাল, সুন্দর করে বলো। বলো আমরা হাঁটতে এসেছি, বলো আমরা নানির এখানে আছি, আজকে বাসায় যাইনি তো, এই জন্য রাস্তায় হাঁটছি। ঘুমগাড়ি দাঁড়াও মা, দাঁড়াও, ঘুমগাড়ি যাক। দেখছো সকাল সকাল কত গাড়ি রাস্তায়। ওরে বাবা কি শব্দ গাড়ির! এটা হচ্ছে রে আল্লাহ বাগানের ভিতর কত শালিক পাখি, জুম করলে কি আসবে? এই দেখো বাগানের ভিতর কত শালিক পাখি। তো এই যে হাঁটছি, বেশি মানুষ এখনো, গ্রামের বাড়ি তো। এই দেখো ইটের ভাটা, এই তামাকের ভাটা, গাছের ভাটা হয় পাগলি। না ওই কথা বলতে হয় না মা, সকাল সকাল আম্মুর কাছে থাকতা। তাই সকাল সকাল এই যে গ্রামের বাড়ি, সব মানুষ উঠে পড়েছে, উঠে যে কাজ কাম সারছে। আর এই যে ওইটা কিসের ভাটা বলো তো? তামাক পুড়াবে, তামাকের ভাটা, তামাকের ভাটা, তাই না মহানা? তো এই তো অনেকদিন পর সকালবেলা, মানে এক কথায় বলতে কি শীতের সকালে, কুয়াশা ঢাকা সকালবেলায় গ্রামে না প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডা। মার ঘরের ভিতরে শুয়ে আসি না, সেই টপ 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 করে কুয়াশা পড়ছে, টিনের ঘর, মুখের উপর মাথার উপর গায়ের পর কুয়াশা পড়ছে। আর তেমন ঠান্ডা, চারিদিকে ফাঁক ফুকর, একদম ছন 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 করে হচ্ছে বাতাস যাচ্ছে, প্রচণ্ড বাতাস। সেই রকম বাতাস, ঠান্ডা। অনেকদিন পর সকালের হাঁটা, শীতের সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই গাছটায় দেখো মাশাআল্লাহ এত পরিমাণ সিম ধরছে, সিম ছোট ছোট, বড় হয়নি, বড় তো আছে। এত পরিমাণ সিম ধরছে, এত পরিমাণ সিম ধরছে, আর এত ফুল আসছে গাছটায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখো সিম, ও সিমের ফুল, এই দেখো এখানে একটা সিমের গাছ, সেই রকম অসাধারণ, মাশাআল্লাহ সেই রকম সিম ধরেছে গ্রামে। দেখো বড়ই গাছে কত বড়ই, দেখো শেয়ার করি। কুমড়া গাছে এই যে কুমড়া ধরছে, সিম গাছে দেখো সিম কত, রে সর্বনাশ। সিম টাটকা সবজি দেখো,
অনেক সিম এই দেখো বড়ই গেছে, বড়ই দেখো মাশাআল্লাহ অফুরন্ত বড়ই। এই যে বড়ই কি গাছে আসো মা। আর এই গাছটায় দেখো সামনে কি সুন্দর ফুল, আমরা আগে বলতাম ছোটবেলায় কাগজ ফুল, এই দেখো কাগজ ফুল প্রচন্ড সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল। নিচে ফুল পড়ছে, ওখানে দাঁড়াও। এই দেখো আল্লাহর সৃষ্টি আর মানুষের দৃষ্টি, আল্লাহ সৃষ্টি করে মানুষ দৃষ্টি দিয়ে দেখে। মাশাআল্লাহ এত সুন্দর অপূর্ব আল্লাহর সৃষ্টি। ফুল গাছটায় সেই রকম ফুল ফুটছে, মাচা দিয়ে রাখছে গেটের সামনে, তো মাচা দিয়ে রাখছে। আসো আসো আমরা একটু হাঁটে আসি। এই সূর্য কেবল লাল ধরে উঠছে ওইদিকে, আসো আমরা হেঁটে আসি। মামনি মহানাপুরি আসো মা। এটা হচ্ছে শিবতলা বলে, এগুলো সব হিন্দুদের বাড়ি, এগুলো সব হিন্দুদের বাড়ি। এই যে এগুলো সব হিন্দুদের বাড়ি। এটা হচ্ছে শিবতলা, বট গাছ পাশাপাশি দুইটা, আর হচ্ছে যে আর যে হিন্দুদের মন্দির, এটা এখানে পূজা হয়, রথ হয়। হ্যাঁ মা, বট গাছের এখানে আগে স্নান করা ছিল, অনেক সুন্দর গোল করে স্নান করা ছিল, স্নান টান সব উঠে গেছে, ভেঙে ফেলেছে। তাই এই যে রথে টাকা বলতে হয় না, বলো তাকাও সুন্দর করে বলো তো কিসের মতো লাগছে। এটা এই যে গাছ না, গাছের হচ্ছে বট গাছ, বট গাছের ফল, বুঝছো কি বিশাল বট গাছ দেখছো, অনেক বড় মাশাআল্লাহ। তালের মতো, হ্যাঁ কিছুটা দেখতে তালের মতো লাগে, বেল্টের মতো মনে হয়। হ্যাঁ এটা খুললে কি আমি বেল্টের মতো লাল হয়ে গেছে, তাই লাগিনি তো, তাই। এই পুকুরটা আমরা ছোট থেকে দেখছি, এই যে শিবতলার পাশে পুকুরটা ছোটবেলা থেকে দেখছি। দেখো পুকুরটা অমনি আছে, আমরা কত গোসল করেছি গরমের সময়, নদীর পানি শুকায় যেত, পুকুরে আসতাম গোসল করতে। আতা গাছ, এটা অনেকদিন পর দেখলাম আতা গাছ। দেখছো আতা গাছ দেখে মোহনা কবিতা বলে ফেললে একটা, আতা গাছে এই দেখো এটা হচ্ছে গরুর পায়খানা, গরুর পায়খানা দিয়ে এইভাবে দলি বানা জ্বালানি হিসাবে ব্যবহার করে মানুষ। এই দেখো খেজুর গাছ, খেজুর গাছে খেজুরের শীতের সময় তো রস হয়, খেজুর গাছ ঝুড়ে নি, এবার শীতে রস খেতে পারিনি খেজুর গাছের থেকে। শহরে থাকা হয় রুমের ভিতর, বাসার ভিতর, কখন খেজুর রস বিক্রি করে না করে কিছু ঠিকও পাইনি, বুঝতেও পারি না। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে পুরাটা দেখো পানির বরজ, এই বরজ গুলো হচ্ছে হিন্দুদের। হ্যাঁ কলা ধরছে না, ছোট্ট কলা মুসা আসছে তো, আল্লাহ আমারে কলা দিবে এখনি, আল্লাহ আমারে কলা দিবে এখনি, আল্লাহ আমারে ফুল দিবে খেতা। ওটা গাল চুলকা, ওর গাল হাত ধরবে মা, ওই যে কচু ফুলের কচু গাছের মতো, ওইটা হচ্ছে দেখো এগুলা এইভাবে হচ্ছে, এগুলা এইভাবে ফুটবে, ফুটে এই যে এরকম ভিতরে বিচি বিচি মতো বের হয়। না চিনি, হাত চুলকাবে। এই বড় যে থেকে আমরা ছোটবেলায় কত
হিন্দুদের বাড়ির থেকে। হ্যাঁ, রান্না করে খেতে হয় না মা, গাল ধরে এগুলো, এগুলো কিছুই করতে হয় না। হ্যাঁ, তো আমরা ছোটবেলায় এই বরজের থেকে কত জিনিস যে কিনে নিয়ে যেতাম। ওই দেখো কুয়াশা পড়ছে মুখের উপরে টপ টপ করে। মানে এই বরজ হিন্দুদের, ওরা এই বরজে পুঁই শাক লাগাতো, পুঁইয়ের শাক হতো, পুঁইয়ের ডাঁটা মোটা মোটা ঝাড়, তারপরে বান আলু, মাটির নিচের আলু অনেক হতো, আমরা কিনে কিনে নিয়ে যেতাম। মা টাকা দিত, কিনে নিয়ে এসো গা। মার সঙ্গে আসতাম, ভাবিদের সঙ্গে আসতাম, আসি কিনতাম। এটা পানের বরজ, পান খাই, সেই পানির বরজ। কুকুর, কুকুর না শিয়াল? এটা রাস্তা। এই কুকুর তোমার মতো দাঁড়াইছে? ও, তুমি এখানে দাঁড়াইছো আর কুকুর ওখানে দাঁড়াইছে। ও দৌড় দিছে গো, ভয় পাইছে। হাত একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, এত সকালে বাইরে বের হওয়া অভ্যাস নাই তো। মাঝে মধ্যে মনে করি যে হচ্ছে তোমাদের সঙ্গে বাইরের ভিউ শেয়ার করব সকালবেলা। ঠান্ডা কুয়াশা পড়ছে গাছের থেকে, এই যে গাছের থেকে কুয়াশা আমার নাকের উপর পড়ছে। রাত্রে মায়ের ঘরে শুয়ে আছি, হ্যাঁ, কুয়াশা একদম টপ করে এখানে নাকের উপরে পড়ছে, বুঝছো? টিনের ঘর, বেড়াও টিনের, উপরেও চালাটাও টিনের, এই জন্য প্রচন্ড ঠান্ডা, কুয়াশা টপ টপ করে নাকে পড়ে পড়ছে। তো যাই হোক, মাঝে মনে করি মানে মাঝে মধ্যেই মনে করি যে সকালের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতের সকালটা আসলে করাই হয় না। মোহনা ঘুমাই, উঠে না, অত সকালে ওকে রুমের ভিতরে রেখে তো আমি বাইরে আসতে পারি না। উঠে কান্না শুরু করবে, চিল্লাবে। আমাকে যদি 1 সেকেন্ড না পায়, ওর মাথা নষ্ট হয়ে যায়। আমার কাছে একা থাকি বাসায় থাকি অভ্যস্ত, আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তো আমাদের আজকে মার এখান থেকে এই যে শীতের সকালটা শেয়ার করলাম। এই দেখো কুয়াশা, এই দেখো তাল গাছের পাতার সঙ্গে এই দেখো কুয়াশা, এই দেখো কুয়াশা। কুয়াশা পাতার সঙ্গে তালের গাছেটা। আসো মামনি, কি গাছ বলে যেন এটাকে? কি গাছ যেন? আগে নামটা খেয়াল ছিল, এখন খেয়াল নাই। না, কি গাছ যেন বলে এটা? ফুল ফোটে না মা, পাতাগুলো। তো এই দেখো আমরা মাটির মেঠো পথ দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর সূর্য এই দেখো, মানে খালি চোখে অনেক সুন্দর লাগছে। এই গাছের মাঝখান দিয়ে সূর্য উঠছে। পড়তাম এখন, আস গাছের মাঝখান দিয়ে সূর্য উঠছে। ফুল? কিসের ফুল? ও সিমের ফুল কুড়াই নিয়ে আসলো। তা ও রাস্তা পরে সিমের ফুল পড়ছে, মোহনা কুড়াই নিয়ে আসছে, তাকে ফেলে দিল। উড়া দিলা? চলো আমরা বাড়ি চলে যাই, নানিদের বাড়ি। হয় সামনে দিয়ে চলে যাব, বাম হাতে রাস্তা দিয়ে। সামনে 3 রাস্তার মোড়, 3 রাস্তা মোড়, এদিকে 1 রাস্তা গিয়েছে, এই মেঠো পথটা 1 রাস্তা, আর আমার মায়ের বাড়ির সামনে যাওয়ার 1 রাস্তা, এদিক দিয়ে চলে যাব। আমাদের হাঁটা কমপ্লিট। হাঁটলাম, বেশি দূরে যাইনি, একা কত দূরে যাবো। হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, মোহনা নিঃশ্বাসের ভিতর দিয়ে ঠান্ডা ঢুকছে। অভ্যাস নাই তো সকালে বেলা বের হওয়া, ঠান্ডার ভিতরে ঠান্ডা লেগে যাবে। মোহনার অল্প থেকে ঠান্ডা লেগে যাবে। তো আমাদের হাঁটা শেষ, সেটাই তো চলে আসলাম বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে ঢুকছি, আমাদের বাড়িতে সবাই শুয়ে আছে, এখনো উঠেনি। ঠান্ডার ভিতরে অনেক দেরি করে উঠে আমার মারা ভাবিরা, ছোট ভাবি অনেক দেরিতে ওঠে। চলো চলো মামুন। এই তো বাড়ির ভিতরে প্রবেশ করলাম এখন।
আমি আটকে রেখে গেছি, মনে হয় বিড়াল টিড়াল ঢুকবে যে। এই চেয়ারটা বাইরে ছিল, চেয়ারের উপর কুয়াশা পড়েছে, দেখো এই দেখো লিখছি। মালা এখানে লিখবো মোহনা। তুমি হাত দিবা না? হ্যাঁ দেখো এই চেয়ারটার পরে লিখলাম। আমি এবার এই দিয়ে লিখবো। সরো মামনি। মালা লিখলাম, লিখলাম নিচে মোহনা লিখলাম। আমি টাকা আম লিখলাম। তাই হাত দিও না, ঠান্ডা, অনেক ঠান্ডা মা, ভেজা রাখো। টাকা বলতে হয় না মা, তুমি বড় হচ্ছ, টাকাও বলতে হয়। দেখো বিড়ালটা শুয়ে আছে, দেখছো চুলার পাশে গরমে। চুলা এখন আগুনের হিট আছে। বিড়াল ছানা ছিসি মোহন আই এই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এখন। এই দেখো কালকের পিঠা, কালকের পিঠা জুম করে ধরছি। কালকে দেখো আমরা রসের পিঠা বানাইছি, সে পিঠা মাশাআল্লাহ এক পাতি। ওখানা মোহনা ওইভাবে খেতে হয় না মা। আর এই যে বিরিয়ানি রান্না করছিলাম, বিরিয়ানি এখন সকালবেলায় নাস্তা করব, পিঠা আর বিরিয়ানি। সকালবেলায় উঠে এখান থেকে বাটিটা অনেক টেস্ট। সেই স্বাদ। ওই সাইডে না, ওই সাইডে বসে তুলি নিচে তুলি ক্যামেরা সব দেখতে পাচ্ছি। সকালে রসের পিঠা, বাটি হবে না কয়টা দেবো? দুই দিন না তিন দিন? আর সব রইলা খাবে। আমি তো খাবাচ্ছি কতবার বাজে দিচ্ছে কিসার লিবি লে আমার আবার দাসিল না ব্যাট করছি। আমরা যাই যাই খাই ফিরে থাকতে। দেখছো আমাদের খাওয়া দাওয়া এসে নিয়ে যায়, পাতিল ভরে নিয়ে চলে যাবে। বলছে বড় বড় পাইলে নিয়ে যাবো, 3টি পাইলে ভরে নিয়ে যাবো, বাদ বাকি যা থাকছে তোমরা খাবা। সেই স্বাদ বলে দাঁড়া থেকে খাওয়া বলে তোমার খাল্লা বাজারে বসে বসে পিঠা খাওয়াই গুড় কিনি সেই দম কষ্ট সেলি বলে বছর বছর হোক, সেই দম কষ্ট না সেলিব্রিটি হোক 6 মাস পর পর একটা, তাহলে সেলিব্রিটির দলিতে
খাবার ভাতের বেশি খাবার ছেলে পিলে থাকলে মা খিদা লেগেছে রান্না করো। আর ক্লিনিকে দেখতে যাওয়া লাগবে না, একদিন যাবো রোজ। না গেলে শুরু হয়ে যাবে খাইতে। না যে কদিন যে থাকবে সে কদিনই যাইতে। আমার খিদে লাগিতে খিদে হয় থাকো, যে কদিন যে থাকবে সে কদিনই থাকো। আমি পাতিল দিয়ে নিচ্ছি। আমাকে খাইতে দিবা না? এই দেখো আমরা তামাকের ভুঁয়ে শাক তুলতে আসলাম। এই যে এই শাক, এই শাক, এই দেখো এগুলো আছে টক পালং। এই দেখো এগুলো এই যে চাপড়া ধরে ধরে এগুলো হয়, এগুলো এই শাক, এই যে টক পালং। দেখো তামাক, দেখো তামাকের পাশ তার সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, মিশে গেছে কালার সবুজ সবুজ। এটা তামাকের গাছ। সাত ধরে লাগানো। হাঁটছি তামাকের ভুঁইয়ের ভিতর দিয়ে, হাঁটছি। ওই যে আমার ভাবিরা, এই যে এগুলো কিসের ফুল বলো তো? এগুলো এগুলো এগুলা এই যে ধনিয়া না, এই দেখো ধনিয়া পাতা, এই দেখো ধনিয়ার পাতা, এই দেখো বড় হয়ে গেছে, ধনিয়া হবে এখন। ধনিয়ার ফুল, ধনিয়ার গাছ, পুরা ভুইটা ধনিয়ার। তুই আগে যা, আমার ধর। কত সুন্দর দেখো। অনেক সুন্দর সেন্ট, অনেক সুন্দর সেন্ট, মাশাআল্লাহ, অসাধারণ। তামাকের ভুঁই পাশে, আর ওই সাইডে নদী, পিছনে নদী। ধরো নদীর দিকে একটু ধরো। আমার ভাবিরা শাক উঠাচ্ছে, ছোট ভাবি, বড় ভাবি, ভাইয়ের হচ্ছে বেটার বউ। আর এই যে মোহনা রাবুকে নিয়ে আমাকে বসে থাকতে বলিছে। আমি এই শাকগুলো উঠাইছি, উঠাই বসে আছি। কেন বলো তো? এই যে ক্ষেত আছে তো, তামাক আছে, তারপরে হচ্ছে সরিষার ক্ষেত, বেগুনের ক্ষেত। মোহনা রাবু ঢুকে এগুলো নষ্ট করে ফেলবে, বেগুন টেগুন ছিঁড়বে, তামাকের পাতা টাতা ভেঙে ফেলবে। এজন্য বলিছে আপনি বসে থাকেন, ওদের নিয়ে আমরা শাক উঠে নিয়ে আসছি, তাই না মোহনা? আস, তো আমি মোহনা রাবুকে নিয়ে বসে বসে পাহারা দিচ্ছি রোদ্রে, নদীর ধারে। এই যে নদী, নদীতে পানা, প্রচুর পানা। এই যে পাশের এই পানাগুলা কেটে নিয়ে গিয়েছে, গরুকে খাওয়াই এগুলো। এই যে সাইড থেকে আমরা আগে ঝোড়ের ফুল দিয়ে খেলা করতাম, আর বলতাম কি ফুলকপি, ফুলকপি রান্না করেছি, তাই বলতাম। এগুলা দিয়ে ফুলকপি বানাইতাম, এই ফুলগুলা দিয়ে। এখন মোহনারা খেলবে, আমাদের বয়স শেষ, খেলার টাইম শেষ। ছেলে পেলে খেলা করছে, দেখো রাবু, মোহনা বুড়ি, আব্দুল্লাহ, ফাতেহা, রাবু, সবার মাথা দেখা যাচ্ছে। আমার খালা মেম্বার সাহেব চেয়ারে বসে আছেন। চেয়ারম্যান আচ্ছা, আমি নিজ পদে বলছিলাম, আর বড় ভাবে আবার উপর পদে উঠা দিছে।
চেয়ারম্যান তো চেয়ারে বসে থাকে। ও আর মেম্বাররা নিচে বসে। আর এই যে শাক উঠাইলাম, এই দেখো শাক, শাকের সেই সুন্দর সেই শাক, এই দেখো এখানে সেই শাক, এই যে নুনটা করির শাক সব বাসা বাসা হচ্ছে এখানে। এই দেখো কিসের শাক পরিচয় করা দিই, এটা হচ্ছে নুনটা কুড়ি, বুঝছো? এটা হচ্ছে টক পালং, বড় ভাবে ধরেছে, এটা সিরিকুটা। তারপরে আরো কি কি আছে যেন, বৈতির শাক আছে, এই যে এইগুলো হচ্ছে বৈতিলেশ, বৈতিশ শাক, আমরা বলি বৈতিশ শাক। তো অনেক রকম শাক এখানে আছে, পাঁচ মিশালি যেটা বলে সেটা ঘন্ট করে সেই রকম খাওয়া হবে। অনেক স্বাদ, অনেক টেস্ট লাগবে। এখন বাজে 1:37। আমার মা এই দুপুরে রান্না বান্না চলাই দিছে। এনে কি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি, আলু, বেগুন, বড়ি আর হচ্ছে মাসকলা ডাউলের বড়ি গছ গছ করে ফুটছে। আর এই দেখো ঝুড়ি চিংড়ি মাছ, ঝুড়ি চিংড়ি মাছ এখন দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছ দিবি, তরকারি গছ 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 করে ফুটতেছে। মাটির চুলায় রান্না, সেই স্বাদ লাগবে। একটু লিজাই খাইও, তোমরা একটু খাইও গো লিজাই, আমার মা বলছে। কি শাকে লবণ টেস্ট করছি, পুরে ঝাল, সেই ঝাল হয়েছে। অল্প একটু দাও। এই দেখো আমার ছোট বউ শাক ঘন্ট করছে। লাগবে না এটা? না, একটু কম দিতে। শাকে লবণ চাকলাম, পুলি করিনি। আর এটা ঘাটা হচ্ছে না, হয়েছে আপা? হ্যাঁ হয়েছে, আর হবে না নে। নুনটা করে শাক মাগ আছে তো ডান্টি ডান্টি, তো ধরে নামাজ আদায় করে আসি। ও আল্লাহ, মনে দেখো আমার মা নতুন জিনিস ভর্তা করবে, মান, কাঁচা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ভর্তা, ভাত মাছ বেড়েছে। আর এই দেখো শাকের ঘন্ট, গামলা ভর্তি। এই দেখো আলু বেগুনের তরকারিটা। এই যে মানের ভর্তা, মানটা অনেক সুন্দর, একদম সাদা ধবধবা। মহানা তুমি খাচ্ছ না কেন? খাও, আমি নিয়ে যাই, তোমার ভাত খাও। শাক ঘাটে খাইলে এক জ্বালা, আর না খাইলে সতেজ। কি দিব তোমার? মোহনা চিংড়িগুলো খুঁটে লিখছে কেন? এখন শাক দিয়ে টেস্ট করে দেখি কেমন টেস্ট হয়েছে। কি অবস্থা, মাছি জানি শুটকির মতো। শাকটা সে স্বাদ হয়েছে, সেনকেটাও সুন্দর হয়েছিল। আর একটু 10 তালে পাতা দিলে আরো সুন্দর লাগতো। খেয়াল ছিল না, কালার আসতো, কালো হতো মনে করে। এর মধ্যে 10 তাল পেঁয়াজ থাকলে খাই না। কত আবেগ, আমার কিন্তু তখন মনে হলো বড় ভাবে, হ্যাঁ কোন শাক যেন মিস হয়েছে, কোন শাক যেন মিস হয়েছে। কত শাকটার ভিতরে আবেগ, ভালোবাসা, গান, মহব্বত সব দিয়া।
এখন এই যে বিকেল 6:22 বাজে। আমরা 2 দিন থাকলাম, পিঠা মিঠা খাইলাম, এখন বাসায় চলে যাচ্ছি। তো তার আগে ব্লগটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।